এরা তো মার খেয়েছে, এরা তো পালিয়ে এসেছে। আপনার বা আপনাদের সাহস কি করে হয় এই রাজ্যে নিজের দেশে বাঙালি হিন্দুদের বন্দী করার? এর উত্তর বাঙালি হিন্দুরা আপনাদের দেবে। এটা বাঙালি হিন্দুদের কালেকটিভ মেমোরি, অর্থাৎ স্মৃতিতে লেখা হয়ে থাকবে। লিখে নিন আপনি, প্রতিটা জিনিস লেখা হয়ে থাকবে। প্রতিটা জিনিসের শান্তিপূর্ণভাবে প্রতিরোধ, প্রতিবাদ, প্রত্যুত্তর হবে। যে হাই স্কুলে শরণার্থী শিবির হিসাবে এই হাই স্কুল এই মুহূর্তে পরিচিত হয়ে গিয়েছে, সেই জায়গায় বাইরেটা সম্পূর্ণ ঘিরে দেওয়া হয়েছে নীল রঙের পলিথিন দিয়ে। এবং এই নীল রঙের পলিথিন আজকে সকালবেলায় কিন্তু লাগানো হয়েছে, এমনটাই বলছেন যারা এই শরণার্থী শিবিরে রয়েছেন তারা। এই পলিথিন কবে লাগানো হলো? পলিথিনটা কবে লাগানো হলো? কেন লাগানো হলো? অফিসার বলেছে। আপনারা কেমন আছেন? ভালো নেই কেন? খাবার পাচ্ছেন না? খালি খিচুড়ি? এ তো দেখে মনে হচ্ছে আপনারা বোধহয় জেলখানাতে আছেন। বাইরে দিয়ে ঢাকা বেরোতে পারছেন? কারোর সাথে কথা বলতে পারছেন? এভাবে কতদিন? এটা তো আপনাদেরই রাজ্য, কিন্তু তারপরেও এইভাবে থাকতে হবে জেলখানায় থাকার মতো করে? জেলখানার থেকেও খারাপ? কি বলছেন? তো ভয়ঙ্কর কথা বলছেন আপনারা। পুলিশ অত্যাচার করছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে তারা নিজেরা বলছেন, রিপাবলিক বাংলাকে তারা বলছেন যে তাদের পরিস্থিতি জেলখানায় বন্দি কোনো কয়েদির থেকেও খারাপ। না ঠিক মতো খাবার জুটছে, না বাইরের কোনো কারুর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে, ন্যূনতম কথা বলতেও দেওয়া হচ্ছে না, এমনটা অভিযোগ করছেন মালদার পার্লালপুরের এই শরণার্থী শিবিরের যারা এই মুহূর্তে হিন্দু শরণার্থীরা রয়েছেন তারা। ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মালদা। সব হারিয়ে, নিজের বাড়ি ছেড়ে, নিজের পরিবার ছেড়ে, নিজের ভিটে মাটি ছেড়ে একটি আশ্রয়স্থলে রয়েছেন বাঙালি হিন্দুরা। সেই আশ্রয়স্থল ঘিরে ফেলা হয়েছে। সেই আশ্রয়স্থল ঘিরে ফেলে সেই আশ্রয়স্থলের ভেতর থেকে, রিফিউজি ক্যাম্পের ভেতর থেকে কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই রিফিউজি ক্যাম্পের ভিতরে থাকা বাঙালি হিন্দুদের কারুর সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। সেই রিফিউজি ক্যাম্পে থাকা বাঙালি হিন্দুরা বলছেন যে এখানের পরিস্থিতি জেলের থেকেও খারাপ। সেই রিফিউজি ক্যাম্পে থাকা বাঙালি হিন্দুরা বলছেন পুলিশ অত্যাচার করছে, ডিটেনশন ক্যাম্পের মতো পরিস্থিতি তৈরি করেছে। বাঙালি হিন্দুদের আশ্রয় হারা করে কেন বন্দি করেছেন? তাদের কোন কথা বাইরে গেলে আপনার ভয় বা আপনাদের ভয়? কেন নীল প্লাস্টিক দিয়ে ঘিরে এদেরকে বন্দি করার চেষ্টা করছেন? কেন এই বাঙালি হিন্দুদের বাইরের কারুর সাথে কথা বলতে দিচ্ছেন না? এরা কি ক্রিমিনাল? এরা কি ডাকাত? এরা কি সাম্প্রদায়িক দাঙ্গা করেছে? এরা তো মার খেয়েছে, এরা তো পালিয়ে এসেছে। আপনার বা আপনাদের সাহস কি করে হয় এই রাজ্যে নিজের দেশে বাঙালি হিন্দুদের বন্দী করার? এর উত্তর বাঙালি হিন্দুরা আপনাদের দেবে। এটা বাঙালি হিন্দুদের কালেকটিভ মেমোরি, অর্থাৎ স্মৃতিতে লেখা হয়ে থাকবে। লিখে নিন আপনি, প্রতিটা জিনিস লেখা হয়ে থাকবে। প্রতিটা জিনিসের শান্তিপূর্ণভাবে প্রতিরোধ, প্রতিবাদ, প্রত্যুত্তর হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।